আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো বিপদে পড়লে পাশে কেউ থাকে না। এর বাস্তব প্রমাণ হলো আপনি দেখেন টাকা পয়সা বা কিছু করতে যান, কেউ 5টি টাকা দিয়ে আপনাকে হেল্প করবে না। বাবার কাছে নেই, বাবা আপনাকে বিশ্বাস করতে পারে না। মার হাতে টাকা নেই, মা আফসোস করে যে আমি যদি দিতে পারতাম। এভাবে কিন্তু সাধারণত কারো হাতে কোনো টাকা থাকে না। কেউ আপনাকে 5টি টাকা দিয়ে হেল্প করে না। আপনি ভাত খাইতে পারেন না, কেউ খাবার নিয়ে আসে না। আপনি অসুস্থ হয়ে পড়েন, কেউ আপনার পাশে থাকে না। আপনি জীবনে কিছু করতে চান, ভালো কিছু চাকরি পেতে চান, কিছু করতে চান, কেউ আপনাকে পরামর্শ দেয় না। হাওলাত নিয়ে কেউ টাকা দেয় না, ঘুরায়। এই সমস্ত কারণে দেখতে পারি যে আল্লাহ তাআলা স্বয়ং খাওয়াইতেছেন। আল্লাহর সাথে আল্লাহ রাসূল আপনার সাথে কোনো বেইমানি করে না। বেইমানি করে না। আল্লাহ তাআলা আপনাকে উপায় খুঁজতেছেন, আপনাকে হেল্প করতেছে, আপনাকে দিতেছেন, মানুষকে সহায়তা করতেছেন, বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সহায়তা করতেছেন। কাজেই হেল্প করতে হবে, উপকার করতে হবে, মিসকিনকে যাকাত দিতে হবে, হজ করতে হবে। এগুলো আমাদের নবীর দ্বারা, নবী যা করে গেছেন আমাদের তাই করতে হবে। এর মধ্যে কোনো নিয়ম খাটে না। আমরা অবশ্যই আল্লাহ তাআলার রাস্তায় থাকবো, সবসময় সত্য কথা বলবো। কারো 5টি টাকা আমরা ইনশাল্লাহ খাবো না। আমরা যদি না খাই অন্যের টাকা, তাহলে কেউ ক্ষতি করার সুযোগ পাবে না। আপনাকে হয়তো কেউ 10,000 টাকা ঋণ দিচ্ছে, কিন্তু বিনিময়ে সে আপনাকে এমন কথা বলবে, এমন কিছু দিতে বলবে, যা এর বিনিময়ে আপনার প্রচুর ক্ষতি হয়ে যাবে। আপনার 2 কাঠা বা 3 কাঠা জমি আছে, সে আবাদ করতে চায়, যে তোকে 10,000 টাকা হাওলাত দিলাম 3 কাঠা জমি দিই, অথচ 3 কাঠা জমি যদি লাগাইও দেন তাহলে 60-70 হাজার টাকা আসে। টাকা দিতে পারতেছে না, সে কিন্তু জমি ছাড়বে না। কারণ উপকারে কি হলো? চরম ক্ষতি হলো। আপনাকে উপকার করছে, হেল্প করছে, আপনার বাড়িতে যাওয়া আসা করে, আপনার বিবির সাথে প্রেম করলো, প্রেম করে বিবিকে ভাগিয়ে নিয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখা প্রয়োজন। ভাগিয়ে নিয়ে গেল, এগুলো অশান্তি সৃষ্টি করে। অন্যটা খেলে আপনি যদি কারোর সাথে চলেন, কারোরটা 2 টাকা খান, তার বিনিময়ে অনেক কিছু হারাইতে হয়। কাজে কোন মানুষেরটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, আপনার আল্লাহ রাসূল আল্লাহর পথে চলেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। যখন আমরা চলি না আল্লাহ রাস্তায়, তখন আমাদের অনেক প্রবলেম দেখা দেয়। হ্যাঁ, যেটা করা যাবে না সেটা আমরা করে বসি। এক সময় আপনার অনেক আছে, অনেক বন্ধু বান্ধব নিয়ে চলাফেরা, এসে মনে করেন যে আমার বিপদ হলে অনেক বন্ধু বান্ধব পাশে থাকবে, কিন্তু আসলে না। চিন্তা করতে হবে, আল্লাহ আপনাকে খাওয়াইতেছে, আল্লাহ চালাইতেছে। কাজে আল্লাহর কাজটি মনোযোগ দিয়ে করতে হবে। আমরা যদি আল্লাহর কাজ মনোযোগ দিয়ে করি, রাসূলের কাজ মনোযোগ দিয়ে করি, শত প্রকার বিপদ আপদ আমাদের কেটে যাবে।